রমজানের জন্য অপেক্ষা। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান চলে এসেছে। আমি এবার রোজা রাখবো। ইয়াস, তার আগে এই শ্রাবণ মাসে আমাকে যথাসম্ভব নফল রোজা রেখে রোজা রাখার অভ্যাস করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, আর আমিও চাই আমার আমল আল্লাহর সামনে পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। তাহলে কালকে থেকে আমাকে রোজা রাখতে হবে। যাই হোক, আমার অপেক্ষার অবসান হলো। এতদিন থেকে আমি রমজান মাসের জন্য অপেক্ষা করছিলাম, আর মাত্র 2 সপ্তাহ পরেই পবিত্র মাহে রমজান পাওয়া যায়। তো রহমতের মাস, কতের মাস। এই মাসে আমি ফরজ ইবাদত তো বাদ দিবই না, নফল ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দাও, আমিন। সবাইকে বেঁচে থাকার তৌফিক দাও, আমিন। তাহলে আমার রমজানের জন্য অপেক্ষা শেষ হলো। ইয়াস, তবে রমজানটা খুব তাড়াতাড়ি চলে যাবে, মাত্র 1 মাস। যাই হোক, এই 1 মাসই যথেষ্ট। আমি এবার নিষ্পাপ হয়ে ছাড়ব। আমি পরিশুদ্ধ মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামব। আমি শুনেছি তাহলে পাক বলেছেন, ওনার বান্দার যেহেতু রোজা রাখে, তাই রমজান মাসে উনি সকল ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেন। তাই আমরা সবাই পরিশুদ্ধ মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতেই পারি। আমিও প্রতিযোগিতা করবো, আমিও নিষ্পাপ হয়ে যাব। ঠিক আছে, যাই, বাইরে যাই, দেখি বাইরের কি খবর।